Hello, what's up, guys? I am Mr. Top One. No, হয় নাই. Hello, brother. I am Mr. Top One. তো কি অবস্থা brother তোমাদের? তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিলাম আমাদের স্কোয়াডের সাথে। তো আমি একটু লেটে ল্যান্ডিংটা করে ফেললাম। তো আমি গান খুঁজতেছি, তো গান পাই নাই। দেখা যাক গান খুঁজতেছি, গান পাই কিনা। তো একটা ওয়ান শুটার পেয়ে গেলাম এখান থেকে। তো আরেকটা লুট করে ফেললাম, এখানে একটু লুট করলাম। তো আমি ভিতরের দিকে যাচ্ছি, পিকের ঘরের ভিতরে যাচ্ছি লুট করার জন্য। তো এখানে লুট করতেছি, তো বেন্ডিনের সামনে এখানে লুট করতেছি। ও মা, আমাকে পাঠিয়ে দিল বিদেশ। দুজন এনিমি এসে, আমি ওদেরকে দেখি নাই। তো ওইদিকে দেখি মুন্না ভাই চলে গেল বিদেশ, তো আরফাতও চলে গেল বিদেশ। তো আর একজন আছে, মনে হয়েছিলাম মনে হয় মাইনাস, কিন্তু না, ও রিভাব দেওয়ার জন্য বেন্ডিনে যাচ্ছে। দেখা যাক ও কি রিভাব দিতে পারবে নাকি ও রিভাব দেওয়ার আগেই বিদেশ চলে যাবে। না, ও রিভাব দিতে পারছে, আমাকে রিভাবটা দিল। তো আমি ওর সাথে নামলাম, ওকে বললাম যে তুমি লাভে বসো, ওরা দুজনকে তুমি নামিয়ে দাও, আমি তোমার কভার দেবো। তো আমি নামতাছি এখানে, ওর দ্বারে ও লাভে বসলো। আমি এখানে কিছু লুট করতেছি, ওর এনিমি আসতে আমি ওরে কভার দেবো আর কি। তো এখানে লুট বেশি একটা নাই, সব লুটে করে ফেলেছে এনিমিরা এসে। তো ওইদিকে আমার টিমমেট সবাই রিভাব পেয়ে গেল। তো আমরা সবাই এখান থেকে লুট করতেছি। তো দেখা যাক আমরা এখন কি করতে পারি। তো এখানে এখন লুট করতেছি এখানে, তো লুট নাই, তো কি করব। তো দেখতে পাচ্ছ তোমরা, তারপর কিছু লুটপাট করতেছি। তো 4 নাম্বার আবার ওদিকে দেখি হিট লিস্ট ছেড়ে দিল। তো ও হিট লিস্ট আসছে, তো কি হয়েছে, ও হিট লিস্টের এনিমিটাকে মারতে গিয়ে আমরা এখানে বসে রয়েছি, হিট লিস্টারে দূরে থেকে রাশ দেবো। ওইদিকে দেখি ও নিজেই নক হয়ে গেছে 4 নাম্বার। তো হিটলিস্টও মারা গেল, মুন্না ভাই হিটলিস্টকে পাঠিয়ে দিল বিদেশ। তো আমরা এখন লুট করব, ওর সাথে আমি একটু প্যান করতেছিলাম। তো আমার মেনে এসে ওরা আবার রিভাইভ দিয়ে দিচ্ছে। তো আমরা এখান থেকে আর্সেনাল থেকে একটু লুট করব। তো দেখা যাক আর্সেনালে কি কি আছে। তো আমি পেয়ে গেলাম এসি-10 নিয়ে আমি সামনে আবার ম্যাপের ভিতর দেখতেছি, সামনে আবার দেখতেছি যে লাভে রিভাইভ হচ্ছে। তো আমরা লাভে রাশ দেওয়ার জন্য যাব, যেতে যেতে দেখি রিভাইভ হয়ে গেছে। তো এখান থেকে দূরে থেকে সবাই রাশ দিতেছি, সবাই। আমি পিছন দিয়ে গেলাম ওই দিক দিয়া, যাওয়ার পর ক্যাকটাস চাললাম, তো আমার ক্যাকটাস আটকাইলো। আমি এনিমিকে মারার আগে আমার মেনে এনিমিকে পাঠিয়ে দিল বিদেশ। তো এখন আমি যাব ক্লক টাওয়ারের উদ্দেশ্যে। আমরা এখান থেকে কিছু লুট করতেছি এনিমির লুট বক্স থেকে। তো দেখা যাক ক্লক টাওয়ারে এনিমি থাকে কিনা। তাই একটা মেডি মেরে এখানে আরেকটা মেডি নিলাম, কারণ মেডি আমার কাছে কম, অনেক জোনের ভিতরে আসছি আমরা, তো জোনের ভিতরে আসছি। তো ক্লক টাওয়ারে যাইতেছি, তো এখানে লুট নাই বেশি একটা। তো ঘরটা থেকে বের হইয়া এখন ক্লক টাওয়ারে যাব। দেখা যাক ক্লক টাওয়ারে এনিমি থাকে কিনা না থাকে। তো ক্লক টাওয়ারে যাচ্ছি। তো যাওয়ার পর আমার কাছে আবার ল্যান্ডমাইন ছিল, তো আমি বেন্ডিনের ভিতর ল্যান্ডমাইন 2টা পেতে দিয়ে ভাগলাম, শেষ। তো ওইদিকে আবার দেখি আমার মেন সবাই জোন থেকে বের হয়ে যাচ্ছে, আমি একাই জোনের ভিতর। তো আমি আর বেশি কিছু না দেরি করে টুকেন গুলা খেয়ে লগে লগে জোন থেকে বেরিয়ে গেলাম। তো আমার কাছে আবার মেডিকেট কম, 3টা মেডিকেট শুধু। এখান থেকে মেডিকেট নিয়ে নিলাম আরো 3টা। তো যাই হোক, সামনে আরফাতে বলতেছি, আরফাত জোন থেকে বেরোতে পারবো নি আমি, আরফাতে করে পারবো ইনশাল্লাহ। তো আমি এখান থেকে একটু করলাম, হিল নিলাম। তো আরফাদ আবার বললাম তুই যে পিকের ভিতর যে মুন্না ভাই তারা নামাই দে, ওদেরকে নামাই দে। তো যাচ্ছে নামাইতে, তো আমি সামনে টুকেন গুলা খেয়ে দিচ্ছি ওকে। তো ও যাচ্ছে নামাইতে, তো এখান থেকে একটা মেডি নিলাম, চললাম। জোন থেকে আমি বাড়ি হইতে আসছি, আমি ভাবতেছি একটা গাড়ি যদি হইতো। তো ওইদিকে দেখলাম একটা গাড়ি আছে আমার বাম পাশে, এখান থেকে হিল নিয়ে গাড়ির দিকে যাচ্ছি আমি। গাড়িটা যে ক্যারেক্টার চাললাম, এখন ক্যারেক্টার ছেড়ে গাড়িটার কাছে চলে গেলাম। তো দেখা যাক গাড়িটা নিতে পারি কি। গাড়িটা নিয়ে জোন থেকে বের হবো। তো ওইদিকে দেখি আমার সাথে এই 4 নম্বরে মেরে ফেলছে। তো আমি এখানে রাশ দিতে যাবো, একটা এনিমি দেখলাম, ওকে বাড়িয়ে দিলাম বিদেশ। সামনে দেখলাম আমাকে মারতেছে, তা মেডি করতাম বলেছিলাম, মেডিয়ান না করে আমি গাড়িটার দিকে উঠলাম, কারণ জোন প্রচুর টানে। ক্যাকটাস ছেড়ে বহুত বেশি গেলাম, ও মা, পিছন দিয়ে আবার আমার গাড়ি ফুটাই দিল। যাই হোক, অনেক কষ্টে জোন থেকে বের হয়ে মুন্না ভাইয়ের তার কাছে এখন আসলাম। তো দেখা যাক আমরা বুইয়া করতে পারি কিনা ম্যাচটা। আর 21 জন রয়েছে। তো আমরা এখানে এখন ব্রিজের উপর কাভার নিব। তো ব্রিজের উপর যাচ্ছি। তো আমি আবার এখানে একটা ল্যান্ডমাইন পেতে দিলাম, আমার কাছে ল্যান্ডমাইন ছিল যে প্ল্যানের ওইদিকে।
তো এখানে আমি কভারে আছি, আমরা এনিমি যদি আসে উপর থেকে মারবো। তো আরেকটা ল্যান্ডমাইন পাচ্ছে যে নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম। তো দেখা যাক এনিমি নামে কিনা। তো নিচের দিকে একটা গাড়ি ছিল, গাড়ি দিয়ে এনিমি যাইতেছে, আমি গাড়িটা ফুটাই দিচ্ছি। তো দেখা যাক গাড়িটা ফুটাই দিতেছে যাতে এনিমি যাতে না ভাগতে পারে। তো গাড়িটা ফুটে গেল, তার মধ্যে দেখি আমার পিছন দিয়ে একজন এনিমি নামতেছে। ও চারিদিকে আমার সাথে নামছে, পরে ওরে পাঠিয়ে দিলাম বিদেশ। তো বিদেশ পাঠানোর পর এখানে কভারে আছিলাম, তো মেডি করতেছি। মেডি করার পর মুন্না ভাই দেখলাম সামনে রাশ দিছে। তো রাশ দেওয়ার পর আমি যেটা বলে দিয়ে আমি নিচে নেমে গেলাম, কারণ পরে জুন আসতেছে। তা আমি নিচে নেমে দেখলাম মুন্না ভাই নক, তা আমি যদি উপরে থাকতাম আমি এখন নক আসছিলাম। যাই হোক নিচে নেমে গেছি, ওইদিকে দেখি আর মাত্র 4 জন রয়েছে 2v2। তো আমি আরফাতে বলতেছি আরফাত একটু কভারে থাক 2v2। তো ওরে কভারে বলতে বলতে আমি নিজেই খেয়ে গেলাম ড্যামেজ। তো এখানে মেডি করলাম, ওপরে চাই দেখি আর একজন 1v2। তো সামনে প্লেয়ারটা দেখতে পাইছি, তো দেখে সে আমি কেকটা ছাড়ছি ওর দিকে। কেকটা ছাড়ার পর ও তো গাছের কভারে বাড়িতেছে না, বাড়ি উঠলে না ড্যামেজ দিতাম। তো কেকটা ছাড়ছি, তো কেকটাস ড্যামেজ দিতেছে। তো ওইদিকে দিকে আরফাত ওকে মেরে ফেললো, ফাইনালি বুইয়া।